যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল ৩ দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের শিখা আরও বেড়েছে বিস্তীর্ণ এলাকায়। দাবানলে এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহত হয়েছেন। এরই মধ্যে ক্ষতি হয়েছে $৫০ বিলিয়ন সম্পদের। বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে এ দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ৬টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। ৬টি দাবানলের মধ্যে ৩টি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। লস অ্যাঞ্জেলেসের ১,৭৯,০০০-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। দাবানলে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের বাড়ি-গাড়ি। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় রীতিমতো হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলেস। প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে কেন দাবানল এমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেই প্রশ্নটি এখন সামনে আসছে। দেশটির কর্মকর্তারা বলছেন, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে। দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোর মধ্যে আগুনের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডসে। সেখানে ১৫,৮৩২ একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। দাবানলের ভয়াবহতা স্যাটেলাইটে ধারণ করা ছবিতেও স্পষ্ট হয়েছে। আগুনে এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে প্রায় ২,০০০ অবকাঠামো ধ্বংস হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ৩,১১,০০০ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। দাবানলে এখন পর্যন্ত $৫০ বিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করছে আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুয়াওয়েদার। অ্যাকুয়াওয়েদারের প্রধান আবহাওয়াবিদ জোনাথন পোর্টার বলেন, সামনের দিনগুলোতে আরও অবকাঠামো আগুনে পুড়ে যেতে পারে। এমনটি হলে অবকাঠামো অর্থনৈতিক ক্ষতির দিক দিয়ে এই দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হতে যাচ্ছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।